আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ টমেটো দিয়ে। চিংড়ি মাছের ভিতরে একটা ময়লা থাকে, এটা এইভাবে টান দিয়ে বের করতে হয়। দেখেন এই যে, এগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিব, এগুলো বের করে। এই যে, সবগুলো পরিষ্কার করে নিচ্ছি। টমেটো নিলাম, টমেটোগুলো এখন ধুয়ে কেটে নিব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি তেল দিয়ে দেব, সয়াবিন তেল। তারপর তেলটা গরম হলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা যখন নেড়ে চেড়ে একটু লালচে ভাব চলে আসবে, তখন দিয়ে দেব হলুদ গুঁড়া, তারপর ধনে গুঁড়া, পানি দিয়ে দেব এখন, কারণ পুড়ে যাচ্ছিল। তারপর দিয়ে দেব হলো জিরা গুঁড়া, তারপর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। ঢাকনা তুলে এখন নেড়ে চেড়ে দিয়ে দেব হলো, ভালোভাবে নেড়ে চেড়ে এখন দিয়ে দেব হলো চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমি পরে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো নেড়ে চেড়ে আমি এখন একটু ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা তুলে মানে একটু কষানো হয়ে গেলে তখন দিয়ে দেবো আমি টমেটো, কেটে রাখা টমেটো। একটু বড় করে কেটেছি কারণ এটা একদম সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আমি তো টমেটোটাকে আমি একটু খুন্তির সাহায্যে ভেঙে দিব। তো এইভাবে চিংড়ি মাছ রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা হয়। আমি অনেকবার রান্না করেছি, যার কারণে মনে হলো যে রেসিপিটা দেই, যদি কারো ভালো লাগে আপনারা ট্রাই করতে পারেন। তো কষিয়ে আসার পরে আমি এখন দিয়ে দিলাম হলো একটু পানি, পানিটা দিলাম হলো সিদ্ধ হওয়ার জন্য। তো নেড়ে চেড়ে আমি এখন ঢাকনা দিয়ে দেবো, আর একটু পানি দিলাম। তো তারপর 5 মিনিট রান্নার পরে আমার রান্নাটা হয়ে গেছে। তারপর ধনে পাতা দিয়ে দিলাম উপরে। তো আমার রান্না কমপ্লিট। আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।